গোলামি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। কয়টা আসমান বলে? বলে গোলাম আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। প্রথম আসমান বানাইলাম স্থির পানি দ্বারা, দ্বিতীয় আসমান বানাইলাম লোহা দ্বারা, তৃতীয় আসমান বানাইলাম তামা দ্বারা, চতুর্থ আসমান বানাইলাম হলো রূপা দ্বারা, পঞ্চম আসমান বানাইলাম স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা, সপ্তম আসমান বানাইলাম নূরের পাথর দ্বারা। বলতেছে গোলাম এই যে 7টা আসমান আমি আল্লাহ বানাইছি, বলতেছে গোলাম এই 7 আসমান যে আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই 7 আসমান এক একটা থেকে এক একটা আসমান 500 বছরের দূরত্বের রাস্তা, 500 বছর মোটা। আল্লাহ রাব্বুল আলামিন করে, গোলাম রে এই 7 আসমানের ভিতরে জান্নাত নাই। বলতেছে গোলাম রে 7 জমিনের ভিতরে জান্নাত নাই, জান্নাতটা হলো অনেক উপরে। জান্নাতটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোলাম জান্নাতটা অনেক উপরে। তোমার যদি জান্নাতে যাওয়া লাগে আগে তোমার জান্নাতের রাস্তা তালাশ করা লাগবে। তালাশ করার পরে জান্নাতের রাস্তা যখন তুমি পাইবা তারপরে ওই রাস্তাতে তোমার হাঁটা শুরু করা লাগবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাজানেরা, ও আমার যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম, এই 7টা আসমানের ভিতরে কিন্তু জান্নাত নাই। এই দুনিয়ার জমিন থেকে আসমান যত দূর, 7 আসমান যত দূর, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোলাম এই দুনিয়া থেকে আসমান যত দূর, 7 আসমান যত দূর, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা তত দূর। সিদরাতুল মুনতাহা হলো জিব্রাইলের আসন, জিব্রাইল থাকে। বলতেছে গোলাম রে ওইখানেও কিন্তু জান্নাত নাই। প্রশ্ন করতে পারেন জান্নাতটা তাহলে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা জান্নাতটা কোথায় তোমাকে তালাশ করা লাগবে, তোমাকে ভাবা লাগবে রে গোলাম। জান্নাতটা হলো অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। দুনিয়ার মানুষেরা যখন যারা কুয়ার ভিতরে পড়ে যায়, দুনিয়ার নিয়ম হলো যদি কোনো মানুষ দুনিয়ার কুয়ার ভিতরে পড়ে যায় আর ওই কুয়াটা যদি অন্ধকার থাকে, ওই কুয়াটা যদি গভীর থাকে, বলেন তো কুয়ার থেকে উঠানোর জন্য কিছু পদ্ধতির দরকার আছে নাকি না? কি পদ্ধতি? এই কুয়ার থেকে উঠানোর জন্য কিছু পদ্ধতি লাগবে। বলে কি পদ্ধতি?